সমস্যা নেই। এছাড়াও যদি আসলে প্রতিষ্ঠান চালাইতে অনেক কিছু লাগে। আমি দীর্ঘদিন গাইচট স্কুলের ম্যানেজিং কমিটির সাথে ছিলাম। শুধু বস্তু না, স্কুল চালাইতে প্রধান যে অস্ত্রটা প্রয়োজন সেটা হলো মোরাল সাপোর্ট। এই অত্র এলাকার যত অভিভাবক আছেন, সমাজসেবক আছেন, যত নেতৃবৃন্দ আছেন, সবার একটা সাপোর্ট থাকা দরকার। সবার সাপোর্ট থাকলে স্কুল চালাইতে সুবিধা হয়। কারণ আজকাল স্কুলে লেখাপড়ার বিষয় থেকে বেশি রাজনীতি হয়। স্কুলে দেখবেন ওই কে হেডমাস্টার হবে, কে ম্যানেজিং কমিটির সভাপতি হবে, এগুলো নিয়ে খুব ধ্যান দরবার চলে, যেটা আগে ছিল না। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই। আর এই স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে বলতে চাই, তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করে নিশ্চয়ই এই স্কুলের সম্মান উজ্জ্বল করবা এবং ভবিষ্যতে এই এলাকায় এই স্কুলের একটা দৃষ্টান্তমূলক ফলাফল আসবে, যা আমরা গর্ব করতে পারবো। আমাদের এলাকায় যেহেতু আমরা গর্ব করতে পারবো। আর একটা কথা বলতে চাই, যারা এই স্কুল থেকে বৃত্তি পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সামনের দিকে যারা পরীক্ষা দিবেন, এই স্কুল থেকে পাশ করে উচ্চতর শিক্ষা গ্রহণ করার জন্য যাবেন, তাদের জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এবং যে কোনো ধরনের সহযোগিতা, আমি আর্থিক বলবো না, যে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে আমার ক্ষুদ্র প্রচেষ্টা যতটুকু থাকে আমি চেষ্টা করব। আর সর্বশেষ যেটা বলতে চাই, প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারে অভিভাবকগণ। আপনারা যদি এই ছাত্রছাত্রীদের প্রতি স্কুলে যতক্ষণ থাকে, তারপরে বাড়িতে থাকে, তাদেরকে যাতে একটু নার্সিং করেন এবং তাদের খোঁজখবর রাখেন, যাতে কোনো ছাত্রছাত্রী বিপথে না যায়, কোনো ধরনের অসামাজিক কার্যক্রমে লিপ্ত না হয়, কোনো মাদক বা অন্যান্য কিশোর গ্যাংয়ের সাথে জড়িত না হয়, সেগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আর তেমনি সমাজের সকলের দায়িত্ব আছে, এরা আমাদের সন্তান, এদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে আমরা আগামীতে একটা ভালো সমাজ দিতে পারবো, ভালো দেশ দিতে পারবো। আজকে আর বেশি কথা বললাম না, অন্য একদিন আপনাদের সাথে আরও বেশি সময় কাটানোর অভিপ্রায় ব্যক্ত করে আজকে সকলের কাছে ক্ষমা চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।